দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রাজধানী সহ সারা দেশে হঠাৎ করে বড় একটি ভূমিকম্প আঘাত এনেছে। তবে এই ভূমিকম্পের আঘাতেই রাজধানীর বিভিন্ন বিল্ডিংয়ে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। তবে আতঙ্কেই রাজধানীর মানুষ সড়কে নেমে এসেছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে অনেকের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি জানিয়েছেন তাদের জীবনে কখনো এত বড় ভূমিকম্প আর কখনো দেখেননি, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তবে রাজধানীর বিভিন্ন স্থানেই বিভিন্ন বিল্ডিংয়ে পাটলও দিয়েছে। তবে পুরনো যে সকল বিল্ডিংগুলো রয়েছে সে সমস্ত বিল্ডিং নিয়ে অনেকে আতঙ্ক রয়েছেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর সড়কে নেমে এসেছে সাধারণ মানুষ। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো, যে তার কাছ থেকে একটু আমরা জানার চেষ্টা করব তার বয়সে এরকম বড় ভূমিকম্প আর কখনো দেখেছি কিনা। আপনার কাছে একটু জানতে চাই, আপনি কখনো এরকম বড় ভূমিকম্প দেখেছেন কিনা, এই বিষয়টা বলবেন। এরকম বড় ভূমিকম্প কোনো সময় দেখিনি, আমি কোনো সময় এমন বড় ভূমিকম্প দেখিনি, এই প্রথম দেখলাম। যখন ভূমিকম্পটা শুরু হয়েছে তখন আপনার কাছে কি মনে হয়েছে? ধাক্কা মারছে, কয়েকটা মানে ধাক্কা মারছে, এমন করে বিল্ডিংটা লাফাইছে, রুলাইছে, আমাদের বাড়িতে রুলাইছে। মনে হয়েছে কি যে বিল্ডিং পড়ে যাওয়ার সম্ভাবনা আছে? এরকম সম্ভাবনা ছিল। যদি এই মিলে যদি 1 মিনিট 2 মিনিট যদি চলমান থাকতো তাহলে কি অবস্থা হইতো রাজধানী? 1 মিনিট মানে কয়েক সেকেন্ড হয়েছে, মনে হয় 10-12 সেকেন্ড হয়েছে, এরকম 10-12 সেকেন্ড হয়েছে, এর বেশি হয়। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন যে বেশ বড় একটি ভূমিকম্প হয়েছে, এরকম ভূমিকম্প আর তিনি কখনো দেখেননি। ভূমিকম্পের আতঙ্কে রাজধানী সকল মানুষ কিন্তু সড়কে নেমে এসেছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, রাজধানীর বাহিরে বিভিন্ন জেলায় আমরা খোঁজখবর নিয়েছি, ঠিক একইভাবেই রাজধানী সহ বিভিন্ন জেলা নয় সারা দেশে ভূমিকম্প আতঙ্ক একটি বড় একটি আঘাত নিয়ে এসেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীতেই বড় একটি ভূমিকম্পের আতঙ্কেই তারা সড়কে নেমে এসেছে। আমরা এখানে আরও একজনের সঙ্গে একটু কথা বলবো, যে আপনার কাছে একটু জানতে চাই, আপনি এরকম বড় ভূমিকম্প আর দেখেছেন কিনা, এই বিষয়ে একটু বলবেন। আমার বয়সে আমি এরকম ভূমিকম্প দেখি নাই, কখনো দেখি নাই। হঠাৎ বিল্ডিং কাটতে উঠছে, আমি তো আতঙ্ক হয়ে গেছি যে কী অবস্থায় যায়। হঠাৎ করে আমার প্রথম মনে করছি এমনি বিল্ডিং কাঁপে, কিন্তু পরে দেখি না, এটা ভূমিকম্প। সবাই আতঙ্ক হয়ে গেছে, সবাই নামে আইসে নিচে, মানুষজন সব জ্বর হয়ে গেছে। আমার বয়সে আমি এরকম ভূমিকম্প আর দেখি নাই। দেখছি শুধু যে আরও অনেক বছর আগে দেখছি, শুধু পানির ঢেউ খেলাইছি, শুধু ঢেউ এই দেখছি, কিন্তু এরকম আমার জীবনে আমি কোনো সময়ও এরকম ভূমিকম্প দেখি নাই। আজকে যখন বিল্ডিং কাঁপাকাঁপি শুরু করেছে তখন কি আপনি মনে করেছেন যে আপনি নিরাপদে আছেন এই শহরে? না, আমি তো মনে করছি যে আমি শেষ, আমি তো নিরাপদ না। এইভাবে কাজ করছে, আমি তো মনে করছি বিল্ডিং সহ আমরা ভাঙিয়া নিছে, মানে শেষ, শেষ। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন খুব আতঙ্কে অবস্থায় ছিলেন। রাজধানীর বিভিন্ন বিল্ডিং থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা সবাই সড়কে নেমে এসেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, পুরো আতঙ্ক বিরাজ করে যাচ্ছে এই ভূমিকম্পকে ঘিরে। আমরা এখানে আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, আপনার বয়সে এরকম বড় ভূমিকম্প আর কখনো দেখেছেন কিনা, বিষয়টা বলবেন। আমার তো মনে হয় না, এরকম দেখিনি আর কি। যখন ভূমিকম্পটা শুরু হয়েছে তখন আপনার কাছে কি মনে হয়েছিল? তখন তো মনে হয় যে হয়তো পড়ে যেতেছি, বিল্ডিংটা হানি পড়ে যেতেছি, কারণ আমি তো বাংলাদেশ ছিলাম ওই সময়, শুরু ওই সময় অবস্থা আমি জীবনে এরকম পাইনি আর কি, এরকম এত শর্ট ভূমিকম্প পাইনি। তবে সাতটা নামাতে হয়, কিছুই পারে।
আমরা কথা বলছিলাম এখানে একজন বৃদ্ধ লোকের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন তার বয়সে এরকম বড় ভূমিকম্প আর কখনই দেখেননি। তবে আজকের ভূমিকম্পকে ঘিরে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে পুরো রাজধানী সহ সারা দেশে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই আতঙ্কেই সড়কে নেমে এসেছেন রাজধানীর বিভিন্ন লোকজন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। তবে বিল্ডিংয়ের বিভিন্ন চিত্র এবং কোথায় পাটল সৃষ্টি হয়েছে কিনা সেই বিষয়টি তারা দেখার চেষ্টা করছেন, এবং পুরনো যে সকল বিল্ডিংগুলো রয়েছে বিভিন্ন স্থানে বিল্ডিং পাটল সৃষ্টি হয়েছে সেই তথ্য কিন্তু আমরা জেনেছি। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘ কয়েক বছর পর এরকম একটি বড় ভূমিকম্প আঘাত নিয়ে এসেছে রাজধানী সহ সারা দেশে, এবং এই আঘাতেই পুরো মানুষের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করেছে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।